আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলেন একটা ভর্তার রেসিপি শেয়ার করা যাক। এই পাতাগুলো তো সবাই চিনেন, এগুলাকে সরিষা পাতা বলে থাকে। এই সরিষা পাতাগুলো দিয়ে আজকে ভর্তা তৈরি করব। সেজন্য প্রথমে সরিষা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে এভাবে সরিষার পাতাগুলো কেটে নিব। হাত দিয়ে সরিষা পাতাগুলো এভাবে ভেঙে সবগুলো নিয়ে নিব। নেওয়ার পরে এবার পাতলা পাতলা করে সবগুলো সরিষা পাতা কেটে নিব। যতটুকু পাতলা করা যায় ততটুকু এভাবে কেটে নিব। তারপরে ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, আলু, ধনিয়া পাতা আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিব। প্রথমে আলুগুলো ভর্তা করে নিব, তার সাথে দিয়ে দিব এবার শুকনো মরিচ। এখানে আপনার ভাইয়ের হাতেই আলু ভর্তাগুলো বানাইতেছি, কারণ মরিচ কচলে আমার হাত জ্বলে, সেজন্য আপনার ভাইয়াকে দিয়ে ভর্তাগুলো রেডি করতেছি। মরিচ দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে কি পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজ মিশানো হয়ে গেলে দিয়ে দিব সাথে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিব আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নিব। ভর্তা হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিব। আলু ভর্তাগুলো একপাশে রেখে এবার কুচি করা শস্যগুলো একটু হাত দিয়ে কচলিয়ে নিব। একটু কচলানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু ভর্তাগুলো। আলু ভর্তাগুলো দিয়ে আবারও একটু সরিষা পাতার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার সরিষার ভর্তা রেডি। কেমন হলো সবাই বলবেন। আল্লাহ হাফেজ।